সম্মানিত দর্শক আছেন, চট্টগ্রাম কক্সবাজার অন্তর্গত চকরিয়া, সাতকানিয়া এবং বাঁশখালী এসব এলাকা, সাথে সাথে বান্দরবনও বন্যা কবলিত এলাকা। হঠাৎ করে তারা বন্যার মধ্যে পড়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন, আপনাদের সুপরিচিত প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহর ছেলেরা যখনই মানুষ কোনো বিপদগ্রস্ত হয় তখনই তারা তাদের পাশে যেয়ে দাঁড়ায়। বিভিন্ন সময়ের কথা আপনাদের জানা আছে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে ত্রাণ হিসাবে একটা বড় সহযোগিতায় ছিল রোহিঙ্গাদের জন্য। ত্রাণ হিসাবে বড় সহযোগিতায় ছিল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সিলেটবাসীদের জন্য। ত্রাণ হিসাবে একটা বড় সহযোগিতায় ছিল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনার ফেনীবাসীর জন্য। হঠাৎ করে এসব এলাকায় বন্যা বেশি হয়ে যায়। প্রায় চকরিয়াতে 30,000 পরিবার, পুরো চট্টগ্রামে প্রায় 10 লক্ষ পরিবার পানিবন্দী অবস্থায় আছে। আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা তাদের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছি। আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জামিয়া সালাফের যেসব নাম্বার রয়েছে, ত্রাণের অ্যাকাউন্ট নাম্বার এবং যেসবগুলো বিকাশ নাম্বার, সেসব নাম্বারে আপনারা দান করেন, যা আপনারা অবগত আগে থেকে আছেন, আবার এখন আপনাদেরকে অবগত করা হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের এই বিপদগ্রস্তের মাঝে যে দান করছেন, সে দান যেন আল্লাহ কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, এসব অসহায় পরিবারের পাশে আপনাদেরকে আন্তরিকভাবে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের এই দান কবুল করুক, আল্লাহুম্মা আমিন। অবশ্যই আপনারা একটা টিম বান্দরবনের দিকেও যাচ্ছে। অবশ্যই আপনারা এই বন্যায় কবলিত এলাকার জন্য ত্রাণে অংশগ্রহণ করবেন। আর আদ-দাওয়া ইলাল্লাহর একটি টিম তারা বান্দরবনেও যাচ্ছে। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া এরকম পর্যায়ে মানুষের পাশে দাঁড়ায় আর আপনাদের সহযোগিতাতে দাঁড়িয়ে থাকে। আবারও আমি আপনাদেরকে আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন আমাদের দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রামের কথা, যেখানে প্রায় বেশ কিছু থানা, এখন পর্যন্ত প্রায় 5টি থানা ডুবে গেছে। তার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চকরিয়া, বাঁশখালী এবং সাতকানিয়া। তো আজকে আমরা চকরিয়াতে এসেছিলাম এবং আমাদের দাওয়া ইলাল্লাহর অন্যান্য টিমেরা আপনার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত আছে। এবং বান্দরবনের কথা আপনারা অবগত আছেন, বান্দরবনের দিকেও আমাদের একটা টিম গেছে আলহামদুলিল্লাহ। তো চকরিয়ায় ত্রাণ বিতরণ অবস্থায় আবারও বৃষ্টি শুরু হলো। পরিস্থিতি হয়তোবা আরও খারাপের দিকে, যেহেতু বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই বোনদেরকে, দেশবাসীকে এরকম বিপদ থেকে হেফাজত করুন এবং যারা জামিয়া সালাফিয়ার প্রতি সম্পৃক্ত হয়ে এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, রাব্বুল আলামিন তাদের সহযোগিতাকে কবুল করুন এবং যারা এই সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য জীবন বাজি রেখে এইরকম প্রতিকূল আবহাওয়ার মাঝেও চেষ্টা করে যাচ্ছেন, রাব্বুল আলামিন তাদের ত্যাগ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ, যাদের কাছে অর্থ নাই তারা অবশ্যই অন্তত দোয়া করে এই সহযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ পর্যন্ত বান্দা আর একজন বান্দার সহযোগিতায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটার কথা মনে করেন, যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসলিম উম্মাহ হচ্ছে একটা শরীরের মতো।
একটা শরীরের এক জায়গায় যখন আঘাত পায় তখন পুরো শরীর ব্যথিত হয়ে ওঠে। যখন জ্বর হয় তখন পুরো শরীর সেটা অনুভব করে, কাতর হয়ে যায়, চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না। তো রব্বুল আলামিন পুরো উম্মাহকে একটা শরীরের সাথে তুলনা করলেন। মানে আপনার হাত ভেঙে গেছে, আপনার শরীর যেমন অনুভব করে, আপনার পা ভেঙে গেছে, সেটা পুরো শরীর যেমন অনুভব করে, তেমন আমাদের যে সমস্ত ভাইয়েরা বিপদে আছে, ওর বিপদটা যারা সুখে আছে তাদেরকে অনুভব করতে হবে। কেননা রব্বুল আলামিনের সবগুলোই পরীক্ষা। যার কাছে টাকা পয়সা আছে, যে এখন খুব ভালো অবস্থায় আছে, রব্বুল আলামিনের নেয়ামতের মাঝে আছে, যে এখন ছাদের নিচে 10তলা বিল্ডিংয়ে আছে, ওর জন্য 10তলা বিল্ডিং পরীক্ষা, টাকা পয়সা পরীক্ষা। কিভাবে যে সে তার টাকা পয়সাকে এরকম অসহায় মানুষকে দিতে পারছে কিনা। আবার যারা অসহায় বিপদগ্রস্ত তাদের জন্য এই বিপদ পরীক্ষা, যে তারা এই বিপদে রব্বুল আলামিনের নিকটে এই বিপদকে ভালোভাবে এর মোকাবেলা করতে পারছে কিনা। সবচেয়ে সুন্দর সবর কি, সবরান জামিল, যেটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরান জামিল বলেছে। তো এই বিপদকে যে সুন্দরভাবে কবুল করতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ বলতে পেরেছে, তার জন্য এই বিপদ রব্বুল আলামিনের পক্ষ থেকে নেওয়া। আর যে এই সময় খুব সুখে আছে এবং এদের পাশে দাঁড়াতে পেরেছে, সে রব্বুল আলামিনের এই ভালো নিয়ামতটা তার টাকা পয়সার সম্পদকেও কাজে লাগাতে পেরেছে এবং পরীক্ষায় বিজয়ী হয়েছে। তো রব্বুল আলামিন আমাদের সবাইকেই যেন পরীক্ষায় বিজয় রাখে, ইহকালে এবং পরকালে কল্যাণের সাথে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন দাওয়া ইলাল্লাহ বিজয়ী হওয়ার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাওয়া ইলাল্লাহ নিবেদিত প্রাণ যারা আজকে আব্বুর সাথে আছেন, স্বয়ং আব্বু নিজেও আজকে বৃষ্টির মাঝে উপস্থিত আছেন। এছাড়াও আমাদের দাওয়া ইলাল্লাহ নিবেদিত প্রাণ যারা বিভিন্ন জায়গায় এই প্রতিকূল পরিবেশের মাঝে কাজ করে যাচ্ছেন। এটা আসলে এই জায়গায় উপস্থিত না হলে বোঝা সম্ভব নয় যে এখানে কতখানি কষ্ট করতে হচ্ছে, কতখানি পরিশ্রম করতে হচ্ছে। যারা কাজ করছে তারাই বুঝতে পারছে এবং তারা কত বিপদে আছে এটাও আপনি বুঝতে পারবেন না সরজমিনে না আসলে, নিজে না দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন এবং দাওয়া ইলাল্লাহ এর এই কাজকে, জামিয়া সালাফের কাজকে আরও প্রশস্ত বড় করুন। আপনাদের